নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ছোট ছোট কয়েকটা কাহিনী বলছি। আজকে আমি প্রথমে যে কাহিনীটি বলবো সেটা হলো, আমরা প্রত্যেকেরই আমাদের এই কথাটা জানা আছে যে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ এমন একটা জিনিস, যখন কোনো মানুষের মধ্যে লোভ সঞ্চয় হয় তখন তার দ্বারায় পাপ কাজ হয়ে যায়, হতে হবেই পাপ কাজ। কারণ লোভ পাপ কাজ করাতে খুব সাহায্য করে। লোভ যখনই সঞ্চয় হয় তখনই পাপ কাজ হয়। আর পাপে মৃত্যু, পাপ করলে তো মৃত্যু। তাই এরকমই একটা কাহিনী বলছি যে একজন গুরুদেব এবং তার শিষ্যকে নিয়ে পথ দিয়ে যাচ্ছেন। যেতে 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 গুরুদেব তো একটু আগেই চলে যায়, কিন্তু গুরুদেবের চোখে পড়েনি। কারণ গুরুদেব এক মনে ভগবানের নাম নিতে নিতে তিনি পথ চলছেন। তার পিছনে পেছনে তার চেলা অর্থাৎ শিষ্য, শিষ্য তার চোখে পড়ে যে রাস্তার মধ্যে একটা কাপড়ের পুঁটলি বাঁধা পড়ে আছে, বেশ একটু বড় ধরনের। তখন সেই কী করে, গুরুদেবের শিষ্য সে কী করে, বসে সেই পুঁটলিটার গিঁটটা খুলে দেখে যে পুঁটলি ভর্তি সোনা। তখন সে বলে, গুরুদেব, এই রাস্তার মধ্যে দেখুন, এই পুঁটলির মধ্যে ভর্তি সোনা, অনেক কাজে আমাদের লাগবে। গুরুদেব এই কথা শোনা মাত্র তার শিষ্যকে বলে, ওটাকে তুমি ছুঁয়েও না। বলে, কেন গুরুদেব? এটা তো রাস্তায় পড়ে আছে। বলে, এটা কি তোমার পরিশ্রম করে তুমি এই সোনা এনেছো? এটা তো তোমার পরিশ্রমের ফল না, তাই তুমি এটাকে ছুঁয়েও দেখবে না। এটা যদি তুমি নাও, তুমি শেষ হয়ে যাবে। গুরুদেব, যেহেতু তার শিষ্য ছোট, গুরুদেব বলে যে ডাইনি খেয়ে যাবে। গুরুদেবের মুখ দিয়ে এই কথা চলে আসে, কারণ আগেকার দিনের কথা এরকমই বলতো যে ডাইনি খেয়ে নেবে, এটা তুমি ছুঁয়েও দেখো না, এটা তোমার পরিশ্রমের জিনিস না। তখন সেই শিষ্য বলে, এটা তো কারো না কারো পরিশ্রমের জিনিস, তাহলে এটা রাস্তায় পড়ে আছে, এটা নিলে কি হবে? গুরুদেব তাকে না করে, খবরদার এটা ধরবে না, তুমি শেষ হয়ে যাবে। তাই গুরুদেবের কথায় সেই শিষ্য কী করে, আবার গিট মেরে ওই যেখানে ছিল সেখানে ফেলেই গুরুদেবের সাথে সে চলে যায়। ঠিক সেই পথ দিয়েই রাজার 4 জন যে সিপাই তারা আসছিল। রাজার 4 জন সিপাই আসছে ঘোড়ায় করে। 4 জন আস্তে আস্তে তাদের চোখে পড়ে যে আরে, রাস্তার মধ্যে একটা কাপড়ে বাঁধা এটা কী পড়ে আছে। 4 জনই ঘোড়ার থেকে নেমে ওই কাপড়ে বাঁধা পুঁটলির চারিদিকে 4 জন বসে তারা সবাই মিলে গিঁটটা খুলে দেখে, আরে, আমাদের তো ভাগ্য ফিরে যাবে, এত সোনা। তখন তারা বলে যে চলো, ভালোই হয়েছে, আমাদের ধনী হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আমরা 4 জনই আর আমাদের পেছনের দিকে তাকাতে হবে না, আমরা অনেক বড় ধনী হয়ে যাব, আমাদের ভাগ্য ফিরে গেছে। বলে চলো 4টা ভাগ করে আমরা 4 জন নিয়ে নিই। বলে একটা গাছতলায় চলে যায়। গাছতলায় গিয়ে 4 জন বসে, বলে এবার ভাগ করো। একজন বলে। তখন আর একজন সিপাই বলে যে দেখো, খুব খিদে পেয়েছে, এই পুঁটলিতে যা সোনা আছে সেটা তো আমাদের 4 জনেরই, এটার থেকে তো আর কেউ ভাগ পাবে না। তা কেননা সামনেই বাজার, আগে আমরা কিছু খেয়ে নিই পেট ভরে মজা করে। আর এই আনন্দতে যে আমাদের ভাগ্য ফিরে যাচ্ছে, সেই আনন্দতে আগে মজা করে আমরা পেট ভরে খেয়ে নিই, তারপরে তো এই 4 জনের মধ্যেই ভাগ হবে, আমরা 4টা ভাগ করব, 4 জন নিয়ে চলে যাব। আর একজন সিপাহী বলে, একদম ঠিক কথা, আগে আমরা মজা করে খেয়ে নিই, আজকে আমাদের এত বড় ভাগ্য ফেরার দিন, এত সোনা আমরা পেয়ে গেছি। তখন আর একজন সিপাহী বলে যে তাহলে আমরা 2 জন এই পুঁটলিটাকে নিয়ে এই গাছের নিচেই আমরা বসে থাকব, আর তোমরা 2 জন কী করো, খেয়ে আমাদের জন্য খাবার নিয়ে আসো, আমরা ঠিক এই গাছের নিচেই থাকব। বলে ঠিক আছে। তখন 2 জন ওই কাপড়ের সোনা যে আছে সেই পুঁটলিটাকে নিয়ে 2 জন বসে থাকে।
আর দুজন খেতে চলে যায়। খেয়ে তাদের জন্য খাবার আনবে, এই কথাই আছে, এই বলে তারা চলে যায়। কিন্তু পথে খেতে যেতে যেতে একজন সিপাহী আরেকজনকে বলছে যে, দেখ, আমি আর তুই তো মজা করে খাবো, খেয়ে এদের দুজনের জন্য যে খাবার আমাদেরকে নিয়ে যেতে বলেছে, সেই খাবারে আমরা বেশি করে বিষ মিশিয়ে নিয়ে যাব। কারণ যদি বেশি করে বিষ মিশিয়ে নিয়ে যাই, সেই খাবার ওরা খাবে, খেয়ে ওরা যখন ওদের মৃত্যু হয়ে যাবে, তখন অতগুলো কাপড়ের মধ্যে যে সোনা, সেই সোনা তুই আর আমি মাত্র 2টো ভাগ হবে। আর এই 2টো ভাগ যদি হয়, আমরা অনেকগুলো করে ভাগে পাবো। তাই এই বুদ্ধিটা আমি করছি। আসলে লোভ তার ভিতরে জন্মে গেছে সোনা দেখে। তখন আরেকজন সিপাহী যে তার সঙ্গে খেতে যাচ্ছিল, সে বলে, একদম খুব সুন্দর কথা, এটাই করব। বলে তারা দুজন মনে মনে ভাবে যে এই সোনা তো আর 4 ভাগ হচ্ছে না, এটা আমি আর ওই পাবো, 2 ভাগই করে নেব। এই বলে তারা মজা করে খায়। খেয়ে দিয়ে বেশ সুন্দর করে তাদের দুজনের খাবার নেয় এবং বিষ কিনে খাওয়ারে বেশি করে বিষ মিশিয়ে দেয়। মিশিয়ে তারা খাবার নিয়ে আসছে। এই দিকে যারা দুজন ওই সোনার যে কাপড়ে বাঁধা যে পুঁটলিটা নিয়ে যারা দুজন বসে আছে, তারা দুজন মধ্যে আবার কথা হয়। কারণ যেহেতু তারা রাজার সিপাহী, তাদের কাছে নানা রকম আগ্নেয় অস্ত্র ছিলই। তখন বলে যে ওরা যখনই খাওয়ার নিয়ে এখানে আসবে, আমরা দুজন কী করবো, ওই দুজনকে মেরে ফেলবো। তাহলে এই যে সোনা আমরা পাহারা দিচ্ছি, এটা আর ওদেরকে ভাগ দিতে হবে না, এটা শুধু তোমার আর আমার মধ্যেই ভাগ হবে। তাহলে আমরা বেশি করে পাবো, ভাগে অনেক পাবো, আমাদের ধনী হতে আর সময় লাগবে না, আর আমাদের ভাগ্য ফিরেই গেছে। এই বলে তখন ওরা দুজন এই বুদ্ধি করে, আর এদিকে যারা খেতে গেছিল তারা দুজন ওই বুদ্ধি করে। আসলে 4 জনের মধ্যেই লোভ জন্মে যায়। লোভ এমন একটা জিনিস, সে পাপ কাজ করাতে একবারও কোনো ভাবনা চিন্তাই আসে না। যেই 4 জন সবসময় একসঙ্গে 4 জন সিপাহী থাকতো, তারা বন্ধুর মতো ছিল, কিন্তু সামান্য একটু সোনার পুঁটলি দেখে 4 জন পাপ কাজ করার জন্য একদম প্রস্তুত। এরাও ভাবছে এদের দুজনকে মেরে দেবো, ওরাও বিষ মিশানো খাবার নিয়ে আসে। এসে বিষ মিশানো খাবার রেখে তারা যখন বলে যে আমরা খেয়ে নিই, তারপরে আমরা এটা 4 ভাগ করছি, বলে ঠিক আছে। কারণ তারা তো খেয়ে এসেছে, আর তারা জানেই যে খাবারটা যত তাড়াতাড়ি খাবে তত তাড়াতাড়ি এদের মৃত্যু হবে। আমরা এই সোনার টা 2 ভাগ করে আমরা দুজন নিয়ে চলে যেতে পারবো। বলে হ্যাঁ হ্যাঁ, আগে খেয়ে নাও, তারপরে ভাগ হবে। তারা দুজন কি করে, এদিকে ওরা দুজন মিলে একটু অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকে, বলে তোমরা খাও। আর ওরা দুজনের মধ্যে যে কথা ছিল, তাদের কাছে ছিল আগ্নেয় অস্ত্র, তারা কি করে সেটা ব্যবহার করে তাদের দুজনকে মেরে দেয়। তারা দুজনেই যারা বিষ খাওয়ার নিয়ে এসেছিল, তাদের দুজনকে মেরে ফেলে। মেরে ফেলার পর তারা যখন পড়ে যায়, একদম মানে গুলি করে দেয়, যার জন্য রাজার সিপাহী, তাদের কাছে আগ্নেয় অস্ত্র ছিলই, তাই তারা যখন একদম নিচে পড়ে যায়, তখন তারা ভাবে কি যে এইবার তো আমরা দুজনেই ভাগ পাবো, কেননা আগে তাহলে খেয়ে নিই, ওরা খাবারটা নিয়ে এসেছে, বেকার খাবারটা ঠান্ডা করে কী হবে, আগে মজা করে খেয়ে নিই আনন্দে। তাই দুজনে বসে বসে ওই বিষ মিশানো খাবার খেয়ে নেয়। তারা তো জানে না যে এই খাবারে বিষ আছে। তারা খাবার খেয়ে কিছুক্ষণ পরে তাদের মুখ দিয়ে ফেনা উঠতে থাকে বিষের করে, তারা চোখ অন্ধকার হয়ে তারা সেখানেই তাদের দুজনের বিষের মৃত্যু হয়ে যায়। বিষযুক্ত খাবার খেয়ে তাদের দুজনেরই মৃত্যু হয়ে যায়। এখন তারা দুজনের, এদিকে দুজনের মৃত্যু হয়ে গেছে, তারা দুজন করেছে, আর এদিকে বিষ মিশানো খাবার খেয়ে তাদের দুজনেরও মৃত্যু হয়ে গেছে। সেই সোনার পুঁটলি সেভাবেই পড়ে আছে। তাই লোভ এমন একটা জিনিস
যে লোভ থেকে পাপ উৎপন্ন হয়। লোভ যখন আমাদের ভিতরে জন্মায় তখন পাপ কাজ করতে একবারও হাত কাঁপে না। যে কোনো পাপ কাজ করার জন্য একদম প্রস্তুত হয়ে যাই, কারণ লোভ পাপ কাজ করাতে সাহায্য করে, আর পাপ তার ফলেই মৃত্যু। তাই এই 4 জনের ভিতরেই লোভ হয়েছিল ওই সোনার প্রতি। 4 জনের ভিতরেই লোভ হওয়াতে 4 জনই তাদের পাপ কাজ করতে তাদের কোনো দ্বিধা, কোনো একবারও হাত কাঁপেনি। যারা 4 জন একসঙ্গে সবসময় রাজার সিপাহী হয়ে একসঙ্গে কাজ করত, তারা আজকে ওই লোভে তারা কী করে, তাদেরকে মেরে ফেলতেও তাদের কোনো একবারও তাদের চিন্তা হয়নি যে আমরা একসঙ্গে থাকি, কী করে মারব, এই চিন্তা তাদের আসেনি। কারণ লোভ পাপ করাতে এই রকমভাবে সাহায্য করে। তাই লোভে পাপ, আর পাপেই মৃত্যু। আজকে আমি দ্বিতীয় গল্পটি যেটা বলছি সেটা হলো নামদেবের। নামদেব তিনি ভগবানের অনন্য ভক্ত। নামদেবের কথা সবাই জানে যে তিনি পরম ভক্ত ছিল। ভগবানের নাম ভগবান করতে করতেই তার সারাটা জীবন চলে গেছে। নামদেব অনন্য ভগবানের ভক্ত ছিল, যে এতটা ভক্ত ছিল। নামদেবের একাদশী যে একটা কথা আছে, আমি হয়তো অন্য দিন বলবো, মানে অপূর্ব। নামদেব এতটা ভক্ত ছিল, তাই নামদেবকে সারাদিন ভগবান ভগবান জপ করত, এবং যার সঙ্গেই দেখা হতো তাকে তিনি বলতেন যে ভগবানের নাম নাও, কল্যাণ হবে, ভগবানের নাম নাও। তিনি ভগবানের নাম নেওয়ার জন্য সবাইকে উৎসাহ দান করতেন। তাই এক ব্যক্তি নামদেবকে এসে বলে যে সারাদিন তো খুব না ভগবান 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 করে যাচ্ছ, সবাইকে বলে যাচ্ছ ভগবানের নাম নাও, ভগবানের নাম নাও, নামই হলো সব, কই তোমার ভগবানকে তো দেখা যায় না। নামদেব বলে ঠিকই বলেছ, ভগবানকে দেখা যায় না। বলে তাহলে তুমি সারাদিন ভগবান ভগবান করো কেন? যাকে দেখাই যায় না তাকে সারাদিন এই ভগবান ভগবান করে ঘুরে বেড়াও, আবার অন্যকে বলো যে ভগবানের নাম নিতে, তার কি দরকার? যাকে দেখাই যায় না। নামদেব বলে ঠিকই বলেছ, তুমি এক কাজ করো তো, একটা ছোট ঘটিতে করে জল আনো আর একটু বেশ কিছু লবণ নিয়ে আসো তো। সেই ব্যক্তি ভাবে হয়তো নামদেবের জল আর লবণের প্রয়োজন, তাই হয়তো তাকে আনতে বলেছে। সেই ব্যক্তি কী করে, 1 ঘটি জল, কারণ নামদেব তিনি তো ভক্ত, কোনো দিন কারোর সঙ্গে তিনি খারাপ ব্যবহার, কারো কারো সম্বন্ধে তিনি কোনো তার চিন্তাই ছিল, সবার ভিতরেই তিনি ভগবান দেখতেন। কারণ একজন ভক্ত যতক্ষণ সবার ভিতরে ভগবানকে না দেখতে পাবে ততক্ষণ সে প্রকৃত ভক্ত হতে পারে না। আর নামদেব তার মতন ভক্ত আর কে আছে? তিনি তো পরম ভক্ত, অনন্য ভক্ত, তাই তার চোখে সবাই ঈশ্বর। সেই ব্যক্তিকে যখন বলে যে 1 ঘটি জল আর একটু লবণ আনো, সেই ব্যক্তি ভাবে যে নামদেবের স্বভাব সব কিছুই তো সুন্দর, হয়তো তারই প্রয়োজন 1 ঘটি জল একটু লবণের। সে তখন কি করে, 1 ঘটি জল আর লবণ নামদেবের কাছে নিয়ে আসে। নামদেব কী করে, তার লবণটা যতটা নিয়ে আসে সেই 2 মুঠ লবণ ওই ঘটির জলের মধ্যে দিয়ে দেয়। কিছুক্ষণ পরে সেই ব্যক্তিকে বলে যে দেখো তো জলের মধ্যে কি লবণ দেখতে পাচ্ছ? সেই ব্যক্তি বলে না, লবণ তো গুলে গেছে জলের মধ্যে, কই লবণ তো দেখা যাচ্ছে না। বলে একটু খেয়ে দেখো তো জলটা। সেই ব্যক্তি 1 ঢোক জল একটু মুখে দিয়ে বলে কেমন লাগছে জলটা? বলে জলটার মধ্যে ভর্তি লবণ, মানে জলের কোনো স্বাদই নেই, লবণেরই স্বাদ, জলটার মধ্যে লবণে ভর্তি স্বাদ পাওয়া যাচ্ছে। বলে তাই? ভগবানও ঠিক এরকম, যে তাকে দেখা যায় না কিন্তু তিনি সর্বদা সমস্ত
সব কোণায় কোণায় তিনি বিদ্যমান, হরি সর্বত্র সমানা। তুলসীদাস রামায়ণে রামচরিত্র মানসে তুলসীদাস লিখেছে যে হরি সর্বত্র সমানা। তাই হরি সব জায়গায় ব্যাপক, সব জায়গায় সমানভাবে তিনি থাকেন, কিন্তু আমরা দেখতে পাই না। যখন লবণ জলটা খেয়ে বলে কেমন লাগছে, বলছে জলের মধ্যে যে লবণ আছে বোঝা যাচ্ছে, বলে হ্যাঁ, জলটার মধ্যে লবণ দেওয়া জল, নোনা জলই মনে হচ্ছে। তখন বলে যে ভগবান দেখা যায় না। সে ঠিক এই রকমভাবেই আমাদের সর্বত্র আছে, তাকে অনুভব করা যায়, তাকে চোখে দেখা যায় না। তখন সেই ব্যক্তিকে বলে যে ভগবানকে তুমি দেখতে চাও, তাহলে তুমি এক কাজ করো তো, এই ঘটির জলটাকে, লবণ জলটাকে তুমি তাপ দিয়ে এই জলটাকে শুকিয়ে ফেলো। সেই ব্যক্তি কী করে, একটা কাঠ খড়ি এগুলো কাঠ জ্বলিয়ে সে দাউ দাউ করে তার মধ্যে একটা কড়াই বসে ওই ঘটির জল ঢেলে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে দেয় তাপে। যখন জল শুকিয়ে যায় বলে এখন কি দেখছো, তখন বলছে যে এখন শুধু লবণই দেখা যাচ্ছে, জল তো নেই। বলে যখন নাকি তপ, আমাদের ভগবানের নাম এই রকম জ্বালা হয়ে ওঠে, ভগবানকে দেখার জন্য অগ্নি যেরকম ওই জলকে শুকিয়ে দিয়েছে, যে তার তাপে তা আমাদের যখন মানে ভক্তি, আমাদের যখন ভগবানকে দেখার জন্য সেই রকম হৃদয়ে তাপ উঠে আসে, এবং আমাদের তপ, আমাদের নাম জপ যখন করতে করতে একটা জায়গায় ঘষতে যেরকম গরম অনুভব হয়, ঠিক সেরকম ভগবানকে ডাকতে ডাকতে, তার তপ করতে করতে, তার তপস্যা করতে করতে যখন সেই রকম গরম হয়ে উঠে, তাপ হয়ে উঠে, তখন ভগবানকে দেখা যায়। তার আগে তপ যতক্ষণ, ওই আমাদের জপ তপ নাম যতক্ষণ সেই তাপ সৃষ্টি না করতে পারে, ততক্ষণ ভগবানকে অনুভব করা যায়, কিন্তু চোখে দেখা যায় না। চোখে দেখতে গেলে তার জপ তপকে জ্বালার মতন একদম, তাকে দেখার জন্য যে ব্যাকুলতা, হৃদয় মানে তাকে দেখার জন্য যে ব্যাকুলতা, একটা তাপ সেই সৃষ্টি করতে হবে, তাহলেই ভগবানকে দেখা যায়। যেমন তুমি জল থেকে লবণকে দেখতে পাচ্ছ, তোমার তপ যখন ওই রকম হবে, তখন তুমি ভগবানকে দেখতে পারবে। তার আগে তাকে শুধু অনুভব করা যায়, দেখা যায় না। যেমন লবণ জল খেলে বোঝা যায় যে জলটার মধ্যে লবণ আছে গুলানো, কিন্তু যতক্ষণ জলটা না খাচ্ছি ততক্ষণ লবণকে কি দেখা যায়, লবণকে দেখা যায় না। যখন আমরা লবণ মেশানো জলটা খাই, তখনই বোঝা যায় যে এই জলের মধ্যে লবণ গোলানো আছে। তাই ভগবান ঠিক তেমন, যতক্ষণ আমাদের তপ ওই রকম তাপ দিয়ে সেই তপকে আমরা ওই তাপ উৎপন্ন না করতে পারি, ততক্ষণ ভগবানকে দেখা যায় না, কিন্তু তাকে অনুভব করা যায়। যেমন লবণ গুলানো জল খেলে যেরকম বোঝা যায় যে জলের মধ্যে লবণ আছে, সেরকম আমাদের সাধারণ তার প্রতি ভক্তি, তার প্রতি শ্রদ্ধা, এমনি আমরা যতটুকু নাম জপ করতে পারি, তাতে ভগবানকে যদি মন প্রাণ দিয়ে ডাকা যায়, তার অনুভব আমরা পাই। আমাদের তপস্যা হয়তো তাপ, অগ্নির মতো সেই তাপ বা সেই রকম তপস্যা, সেই রকম জপ আমরা করতেই পারি না, কিন্তু যদি সেই রকমভাবে ব্যাকুলভাবে হৃদয়কে তাপে ভগবানকে দেখার জন্য যদি তাপ একটা সৃষ্টি হয়, তাহলে ভগবানকে তখনই দেখা যায়, তাছাড়া তাকে অনুভব করা যায়। নামদেব সেই ব্যক্তিকে যখন এই কথা বলে, সেই ব্যক্তি তখন নামদেবকে পায়ে পড়ে যে আমি সত্যি, আমি আজকে বুঝতে পারলাম যে ভগবান সর্বত্র, তাকে
অনুভব করা যায়, কিন্তু তাকে দেখতে গেলে যে তপস্যা বল, যে তার নাম বল জোটাতে হয়, যে তার ফলে যে একটা তাপ সৃষ্টি হয়, সেই তাপ সৃষ্টি করার মতন যতক্ষণ আমরা ভগবানকে তপ জপ করে তাকে না ডাকতে পারবো, ততক্ষণ আমরা দেখা পাবো না ঠিকই, কিন্তু তিনি হরি সর্বত্র সমানা, তিনি সর্বত্র আছেন এবং অনুভব করায় আমাদেরকে যে তিনি আছেন। এই অনুভব আমরা পাই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।